নেতা, বঙ্গবন্ধু কন্যা তুমি বাংলাদেশের নেতা। আওয়ামী লীগ এই নামটাই যেন আতঙ্কের এক নাম বাংলাদেশের বর্তমান শাসকদের কাছে। আর আওয়ামী লীগ নেত্রী হলেন সাক্ষাৎ আতঙ্কের কারণ। কেন এমনটা বলা হচ্ছে? যেখানে মাত্র 1 বছর আগেই এক বিশাল আন্দোলন ও গণ অভ্যুত্থান ঘটিয়ে এই দলটাকে তো বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। আর আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী, যিনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, তাকেও দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। কেউ কেউ আবার বলেন তাকে গণভবনে হত্যার পরিকল্পনা ছিল, কিন্তু সামরিক বাহিনীর কোনো পদস্থ কর্তা তাকে সামরিক হেলিকপ্টার যোগে ভারতে পাঠিয়ে দেন। যাই হোক, 1 বছরে কি এমন হলো যে বিপ্লবের সরকার হাসিনা আতঙ্কে ভুগছে? গণ অভ্যুত্থানের 1 বছরের মাথায় এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে। মোহাম্মদ ইউনূস, যিনি একজন নোবেল জয়ী, যিনি একজন খ্যাতনামা অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক মঞ্চে যথেষ্টই জনপ্রিয়, তাকে বাংলাদেশের অভ্যুত্থানের নায়করা অর্থাৎ ছাত্র নেতারা সমাদর করে ডেকে নিয়ে আসেন। তিনিও মাত্র 72 ঘন্টার মধ্যে সুদূর ফ্রান্স থেকে ঢাকায় পৌঁছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছিলেন। তারিখটা ছিল 2024 সালের 8ই আগস্ট। আর মাত্র হাতে গোনা কয়েকদিন তারপরেই ইউনূসের সরকার বর্ষপূর্তি পালন করবে। ঘটনা হলো, প্রথমে বলা হয়েছিল এই সরকার দ্রুত, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার গঠনে সাহায্য করবে এবং সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। আর সেটা 3 মাসের মধ্যেই করার কথা ছিল। কিন্তু সময় যত গড়িয়েছে ততই বোঝা গিয়েছে ইউনূস সাহেবের আসল উদ্দেশ্য আরো বড়। তিনি যেন তেন প্রকারণে ক্ষমতায় থাকতে চান। আর তাকে যারা ক্ষমতায় এনে বসিয়েছিলেন, নেপথ্যে